অভিযোগ সংশ্লিষ্ট জনাব বেনজির আহমেদ প্রাক্তন পুলিশ মহাপরিদর্শকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধান শেষে সম্পদ বিবরণী নোটিশ জারির সুপারিশ করা হয়েছিল। সম্পদ বিবরণী নোটিশ জারির প্রেক্ষিতে তিনি এবং তার পোষ্য এবং তার 2 মেয়ে পৃথক পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিল করেছিলেন। উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে অনুসন্ধান দল অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছেন। দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনা শেষে কমিশন তাদের দ্বিতীয় কার্যদিবসে 4টি মামলার অনুমোদন দিয়েছেন। আমি আপনাদের সাথে সেগুলি তুলে ধরছি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব বেনজির আহমেদ কর্তৃক দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 2,62,89,60 টাকা মূল্যের সম্পদের বিষয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারা এবং 9,44,64,751 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জিসান মির্জা কর্তৃক মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে 16,71,336 টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারা ও 31,69,55,149 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় এবং বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশ ও র্যাবের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার স্ত্রী জিসান মির্জাকে বর্ণিত অপরাধে প্রত্যক্ষ সহায়তা করে দণ্ডবিধির 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে এবং এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব বেনজির আহমেদের কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির কর্তৃক 8,75,03,274 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় এবং বেনজির আহমেদ কর্তৃক বাংলাদেশ পুলিশ ও র্যাবের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাঁর কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির বর্ণিত অপরাধে প্রত্যক্ষভাবে সহায়তা করে দণ্ডবিধির 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট তাহসিন রাইসা বিনতে বেনজির কর্তৃক 5,59,55,085 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় এবং বেনজির আহমেদ কর্তৃক বাংলাদেশ পুলিশ ও র্যাবের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাঁর কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজিরকে অপরাধ সংগঠনে প্রত্যক্ষভাবে সহায়তা করার অপরাধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত এবং অনুমোদন প্রদান করা হয়েছে। তো বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি পৃথক পৃথক মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে এবং মামলা রুজু করার কার্যক্রম। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, সাবেক সদস্য, শুল্ক আবগারি, জাতীয় রাজস্ব বোর্ড, বর্তমানে অবসরপ্রাপ্ত, তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধান করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদের প্রতি সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছিল এবং সম্পদ বিবরণী তিনি দাখিল করেছেন এবং তার স্ত্রী এবং সন্তানরাও সম্পদ বিবরণী দাখিল করেছেন। উক্ত সম্পদ বিবরণী
যাচাই শেষে অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করেছেন। তাদের দাখিলকৃত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয়েছে এবং কমিশন পর্যালোচনা শেষে জনাব মোহাম্মদ মতিউর রহমান, সাবেক প্রেসিডেন্ট, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিলার ট্রাইব্যুনাল ঢাকা, সাবেক সদস্য শুল্ক আবগারি, জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার বর্তমানে অবসরপ্রাপ্তের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১,২৭,৬৬,২১৬ টাকা সম্পদের তথ্য গোপন সহ অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫,৭৫,৭৫,৯৩৯ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬/২, ২৭/১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় একটা মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। এছাড়া অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ২,৭৫,২৮,৪৭৫ টাকা সম্পদের তথ্য গোপন করার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১,২৭,১৫,৪৯০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধে এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার দ্বিতীয় স্ত্রী জনাব শাম্মী আক্তার শিবলিকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১,৮৭,১৫,৪৯০ টাকা মূল্যের সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার অপরাধে জনাব শাম্মী আক্তার শিবলি এবং জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬/২, ২৭/১ ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে।